ছেড়ে 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 জল লাগবে নিয়ে নেবো। হ্যাঁ ওই ওই এখন বলে রাখো কিছু আচ্ছা তো সাক্ষাৎ দেখা হলো, হ্যান্ডশেক করলাম আর কি। আমরা 37 নম্বর ওয়ার্ডে এসেছিলাম। এখানে অর্জুনপুর, অঙ্গদপুর গ্রাম পুরনো বিজেপির ভালো ভোটার আছে, তো কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম মর্নিং ওয়াক। সেই সময় আমাদের এখানকার যিনি টিএমসির কাউন্সিলর তিনি এটা দিয়ে যাচ্ছিলেন, আমাদের কর্মীরা আছেন যারা তাদের বন্ধু পাড়ার লোক, তারা ডাকলো, আমার সঙ্গে একটু নমস্কার হলো, ভালো লাগলো। আমি বললাম যে আপনার জায়গায় এসেছি আমরা আজকে হাঁটতে, এরকম সৌজন্য থাকা উচিত সবার মধ্যে। আবার মাইক ফাইক কেন করেছে ভাই? হ্যাঁ, রাজনীতি থেকে সৌজন্য চলে যাচ্ছে। সবাইকে মনে রাখতে হবে আমরা আগে সামাজিক প্রাণী, সমাজে থাকি, তারপরে রাজনীতি ইত্যাদি সবই। তো সেই সমাজ যদি না থাকে, সমাজের মধ্যে সম্পর্ক ঠিক যদি না থাকে, কিসের জন্য রাজনীতি, কিসের জন্য কি, এটা সবারই মনে রাখা উচিত। তৃণমূলের নেতৃত্ব কি এটা নিতে পারবে? সেটা ওনাদের ব্যাপার, যার হজম হবে না সে হোমিওপ্যাথিক গুলি খাবে। আমাদের হজম হয়, আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করি। উনি আমার ওয়ার্ডে এসছেন, আমি রোজ দিন মর্নিং ওয়াক করতে বেরোই, ওনার সাথে রাস্তায় দেখা সাক্ষাৎ সৌজন্যতা হয়ে গেল। তবে রাজনীতিতে সৌজন্যতামূলক থাকা উচিত, এটা আমার মুখ্যমন্ত্রীও করেন, আমরাও করছি, এতে অসুবিধা কিছু নেই। এটা মনে হচ্ছে যে রাজনীতি হবে না, এটা দেখুন, এখন তো কোনো ভোট নেই, এখন তো কোনো রাজনীতির কোনো গল্পই নেই। উনি নিজের মতো এসছেন, উনি এখানে এমপি ক্যান্ডিডেট ছিলেন, এসছেন ঘুরতে এসেছিলেন, ঘুরে চলে গেছেন। আজকে আপনার সাথে মর্নিং ওয়াকে দেখা হলো। আমি যেমন রোজ দিন বেরোই, আজকেও বেরিয়েছি, সেরকম উনিও এসেছিলেন আমার ওয়ার্ডে, চা চক্কর না কী ছিল দেখলাম ওদের প্রোগ্রাম, ঘুরে গেলেন আমার ওয়ার্ডে, সেখানে রাস্তায় দেখা। কি করলেন ওনার সাথে? উনি হাত বাড়িয়ে দিলেন, আমিও হাত বাড়িয়ে দিলাম, হাত মেলালেন। হাত মেলালাম। আর রাজনীতিতে সৌজন্যতামূলক থাকাটা অবশ্যই দরকার আছে। ওনার রাজনীতি, উনি অন্য দল করেন, আমি অন্য দল করি, দল আলাদা করতেই পারেন।